নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো সয়াবিনের কাবাব। ভীষণ টেস্টি এই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তার জন্য প্রথমে লাগছে 75 গ্রাম মতন সয়াবিন। ফুটন্ত গরম জলে সয়াবিনগুলোকে আমি হাফ অ্যান আওয়ার মতন ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো দেখবেন যে একদম নরম হয়ে গেছে। তারপরে এইভাবে ঠান্ডা হলে জলটাকে সয়াবিনের ভিতর থেকে একদম চিপে চিপে বের করে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে। অন্যদিকে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন ধনে আর 1 চামচ মতন গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছি। সেটাকে একটু ক্রাশ করে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে বা মিহি করে ক্রাশ করার কোনো দরকার নেই, একটু দানা দানা থাকবে, এরকমভাবে ক্রাশ করতে হবে। সয়াবিনের জন্য সয়াবিনটা যে আমি বাটবো এবার মিক্সিতে, তার জন্য আমি 1 টুকরো মতন আদা, 7-8 কোয়া মতন রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি মিক্সারে দুবারে বেটে নিয়েছি। প্রথমে এই আদা রসুন আর লঙ্কা দিয়ে একটা পার্ট বেটে নিয়েছি, আর একটা পার্ট শুকনোভাবে বেটে নিয়ে এবার ভালো করে ওটাকে আমি মিশিয়ে নিয়েছি। সয়াবিনের কাবাব করতে গেলে এই উপকরণগুলো কিন্তু মেজারমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ওটা আপনারা খেয়াল রাখবেন। একটা বড় সাইজের পেঁয়াজকে মিহিভাবে কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়ে চটকে রেখে দিয়েছি। স্বাদ মতো নুন লাগছে, হাফ চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ মতন আমচুর পাউডার লাগছে। আর এটা হচ্ছে সেই ধনে জিরে গুঁড়োর যে বেটেছিলাম সেইটা। এর সাথে লাগছে আমার বাইন্ডিংয়ের জন্য ছাতু। ছাতুটা কতটা লাগবে সেটা যখন আপনারা ওটাকে মাখবেন তখনই বুঝতে পারবেন। মোটামুটি 5-6 চামচ ছাতু আমার লেগেছিল। আর লাগবে হচ্ছে ঘি, ভাজার জন্য ঘি এবং সাদা তেল। প্রথমে সয়াবিনের যে কিমাটা করেছিলাম তার মধ্যে কুচনো পেঁয়াজ আর সেদ্ধ করা আলু আমি দিয়ে দিয়েছি। জিরে আর ধনে গুঁড়োর যে মিশ্রণটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একে একে দিয়ে দেবো আমচুর পাউডার আর গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, এবং প্লিজ এটা একটা লাইক করে দেবেন। লাইক করলে আমারও খুব ভালো লাগবে যে আপনারা এটা পছন্দ করছেন, বা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অন্য কিছু এটাতে আরও অ্যাড করলে বেটার, সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এখানে স্বাদ মতো নুন দিলাম আর অল্প পরিমাণে একটু ঘি দিলাম। এই ঘিটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে দেখবেন যে এটা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় কাবাবের ভিতরটা। আচ্ছা, এখানে অনেকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে, আমি কিন্তু এটা অ্যাভয়েড করেছি, কারণ যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো, তাই বাচ্চাদের জন্য আমি সাধারণত খুব একটা লঙ্কার গুঁড়ো এখানে দিই না। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এবার দিতে হবে ছাতু। ছাতুটা দেওয়া 4-5 চামচ দেওয়ার পর হাতে চটকে দেখতে হবে যে এই সয়াবিনটা মাখার পর যে জল জল ভাবটা ছিল সেটা কেটেছে কিনা। আমি দেখুন আপনাদের কিন্তু মাখার পর ওটা দেখাচ্ছি। ওটা মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আর ছাতুর রিকোয়ারমেন্ট আছে কিনা। এই ভিডিওতে আমি কিন্তু এর সাথে ধনেপাতার যে চাটনি দিয়ে আমি এটা সার্ভ করেছি সেটাও দেখিয়েছি, সেটা আমি ভিডিওর শেষে আপনাদের একদম দেখাচ্ছি। প্লিজ আমার সাথে থাকুন, ওটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এইভাবে কিন্তু এটাকে হাতের সাহায্যে মেখে দেখতে হবে যে এটা কিন্তু শক্ত একটা দলা মতন হচ্ছে কিনা। দেখুন আমি হাত দিয়ে চাপছি, এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। ঠিক এই অবস্থায় কিন্তু এটা হয়ে গেছে কাবাবটা। এবার আমি এইটা ছোট 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 বলের আকার করে নেব, আর হাতের সাহায্যে ওটা কিন্তু কাবাবের শেপ দেব। এই রকম সাইজের আমি বলের আকার নিয়েছি, সব সম পরিমাণ বল নিয়েছি। যদি আপনাদের মনে হয় একটা চামচের সাহায্যে ওটা কিন্তু নিয়ে আপনারা মাপটা নিতে পারেন। এই মিশ্রণটা থেকে আমার মোটামুটি 19 থেকে 20টা মতন কাবাব হয়েছিল এই সাইজের। আপনারা যদি একটু বড় সাইজের কাবাব করতে চান তাহলে কিন্তু অতগুলো হবে না, সেই মতো বুঝেই আপনারা নেবেন। এইভাবে কিন্তু কাবাব থেকে এই ছোট ছোট গোলাগুলো তৈরি করে নিতে হবে, আর হাতের সাহায্যে এটা কিন্তু গোল গোল করে নিতে হবে। একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। সাদা তেলটা 2 হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি কাবাবের আকারটা গড়ব। সাদা তেলটা না মাখালে কিন্তু এইটা হাতের মধ্যে লেগে যাবে, ফলে কাবাবের যে শেপটা আপনারা দিতে চাইছেন সেটা কিন্তু হবে না। আর একটু হাতের সাহায্যে 2 হাতের মধ্যে রেখে এটা কিন্তু একটু চ্যাপ্টা করে নিতে হবে, তাহলে
এটা যখন ভাজবেন তাহলে কিন্তু ভিতরটা খুব সহজেই ভাজা হয়ে যাবে। আচ্ছা, এই কাবাবটা কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছি, মানে অল্প পরিমাণ তেলে 2 পিঠ ভেজেছি। এটা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজা যায়। যেহেতু অনেকেই আছেন যে এই ধরনের কাবাব, যেহেতু এটা খুব প্রোটিন রিচ ফুড, তো অনেকেই এটা একটু হেলথ কনসিয়াস যারা, তারা কিন্তু ডুবো তেলটা একদম পছন্দ করেন না। তারা কিন্তু আমার এই পদ্ধতিটা যদি ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের খেতেও ভালো লাগবে আর টেস্টিও হবে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিলাম 1 চামচ মতন, আর 1 চামচ মতন ঘি দিলাম। ব্যাস এইটুকুতেই কিন্তু আমার হবে। ভালো করে এটা গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর তারপরে তার মধ্যে কাবাবগুলো কিন্তু একে একে বসিয়ে দিতে হবে। প্রথমে 4-5টা কাবাব আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু সময় লাগবে। পুরো কাবাবগুলো ভাজতে আমার 4 থেকে 5খানা ব্যাচ লেগেছে। তো খুব ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম করে করে ভাজতে হবে। আর এরকমই 2 পিঠ কিন্তু হালকা ব্রাউন কালার হবে। যখন এরকম ভাজতে থাকবেন, একটা সময় দেখবেন যে কড়াইটা একটু, মানে প্যানটা একটু শুকনো হয়ে গেছে, তখন একটু কিন্তু উপর থেকে অল্প পরিমাণে ঘি ছড়িয়ে দেবেন। এই ঘি আর সাদা তেলে ভাজলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। আমি পুরোটা ঘিতে ভাজিনি, কারণ পুরোটা ঘিতে ভাজার কোনো দরকার নেই। এইভাবেই কিন্তু আপনারা এটা করে দেখতে পারেন। ভীষণ ভালো, ভীষণ উপকারী একটা ইভিনিং স্ন্যাক্স। এটা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। কাবাবের আকারে করে ওটা যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে কিন্তু ওটা বহুদিন পর্যন্ত আপনারা টিফিনে ব্যবহার করতে পারবেন। এবার আমি চলে যাব চাটনি বানানোটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, কাবাবটা কিন্তু আমার অপর সাইডে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুদিকটা একদম ব্রাউন হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে ওটা তুলে নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছি ধনেপাতার চাটনি বানানোর জন্য। প্রথমে 1 আঁটি মতন ধনেপাতা নিয়েছি, 2 কোয়া রসুন, অল্প একটু আদা নিয়েছি 1/2 ইঞ্চি মতন, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে ওটাকে একবার ব্লেন্ড করে নেওয়ার পর একটা বড় টেবিল চামচ মতন আমি টক দই দিয়েছি। ধনেপাতার এই চাটনিতে কিন্তু টক দইয়ের এই ব্যবহারটা করলে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, একটু কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা।